অবশেষে মাহমুদুল্লাহর দেওয়া আভাসই সত্যি হলো। একাধিক পরিবর্তন নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো বিসিবি। এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 10ই জুন নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। এই মাঠে শ্রীলঙ্কাকে ৭৭ রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। তাই ভক্তদের মনে একটাই প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেমন পারফর্ম করবে বাংলাদেশ। দেখা যাক বাংলাদেশের একাদশ কেমন হতে পারে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিমের সঙ্গে দেখা যেতে পারে সৌম্য সরকার। 3 নম্বরে দেখা যেতে পারে লিটন দাস। দীর্ঘদিন পর শ্রীলঙ্কার বিপক্ষে খেলায় রানে ফিরেছেন তিনি। তার ধৈর্যশীল ব্যাটিং টাইগারদের জয়ের পথে ছিল। 4 নম্বরে ব্যাট করতে নামবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 5-এ ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার তাওহিদ হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে 20 বলে 40 রানের দুর্দান্ত ইনিংস খেলে, যা বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে। 6 নম্বরে ব্যাটিংয়ে আসবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 7 নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ। তার দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের দারুণ শুরু করেছে বাংলাদেশ। স্পিন বিভাগে সাকিবের সাথে দেখা যাবে রিশাদ হোসেনকে। পেস বিভাগে একটি পরিবর্তন আসতে পারে। তানজিম হাসান সাকিবের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে শরীফুল ইসলামকে। তবে এইটা নির্ভর করছে শরীফুলের চোট সারার ওপর। আর মুস্তাফিজ ও তাসকিন তো অটো চয়েস। তাদের দুর্দান্ত বোলিং পারফরমেন্সের কারণে অল্প রানে আটকে যায় শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। প্রিয় দর্শক, আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।